হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। কেমন আছো বলো তোমরা সবাই? তো এটা ছিল সরস্বতী পুজোর দিন, আর তার আগের দিনে আমি চলে গেছিলাম বাড়ি, মানে আমার ওই বাড়ি। বেশ কয়েক বছর হলো বাড়িতেই সরস্বতী পুজোটা করা শুরু করেছি। আর অন্যান্য পুজোর আয়োজনগুলো মা ঠাকুমারা করলেও এই পুজোটা মনে হয় সব জোগাড় যন্ত্রটা নিজেই করব। তাই সকাল থেকে স্নান টান করে লেগে পড়েছিলাম পুজোর কাজে। খুব একটা সকালে যে উঠেছিলাম তা কিন্তু না, তার আগের দিন রাতেই মাকে বলে রেখে দিয়েছিলাম বেশি তাড়া দিও না সকাল সকাল, কেন কি প্রত্যেক বছর দেখেছি মা ভোরবেলা থেকে ওঠাতে থাকে। আর সব কিছু রেডি হয়ে গেলেও পুরোহিত পেতে পেতে অনেকটা লেট হয়ে যায়, তাই এবার ভেবেছিলাম সব কিছু লেটেই শুরু করব, আর পুজোটাও লেটেই হবে। কিন্তু এতটাই লেট করে ফেলেছিলাম যে পুরোহিত 2-3 বার এসে ঘুরে গেছে, আর তখনও পুজোর কোনো কিছু জোগাড় করে উঠতে পারিনি। আর এই যে শাড়িটা আমি সেদিন পরেছিলাম, এটা হচ্ছে মায়ের শাড়ি। মায়ের ওয়ার্ড্রপ থেকে সব থেকে নরম শাড়িটা খুঁজে খুঁজে বের করেছিলাম, যাতে ওটা পরে কমফোর্টেবলি আমি সমস্ত কাজ করতে পারি। পুজোর আগের দিন আমি আর দাদা বাজারে গিয়ে সমস্ত কেনাকাটাটা করে এসেছিলাম। শুধু তো পুজোর বাজার নয়, এর সাথে আমাদের গোটা সেদ্ধ রান্নারও রীতি আছে, সেই সমস্ত বাজারও করতে হয়েছিল। খাটুনি একটু বেশি হলেও ঘরে যে একটা উৎসব উৎসব ব্যাপার থাকে, এটাতে বেশ ভালো লাগে। আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে গোটা সেদ্ধ রান্না হয় আমাকে কমেন্টে জানিও কিন্তু। আর এই গোটা সেদ্ধকে গ্রাম বাংলায় সিজানো উৎসবও বলা হয় কিন্তু। আর এই যে একটু লেট করে হলেও পুজোর কাজটা খুব ভালোভাবে সম্পন্ন হলো। তারপর সবাইকে প্রসাদ ট্রসাদ দেওয়ার পর একটু ফ্রি হতেই ক্যামেরার সামনে ক্যাট না মারলে হয়? এটা কেন বাকি থাকে, তাই না বলো? আর এই যে আমাদের পুচকুটা, ওকে সকাল থেকে ধুতি পাঞ্জাবি পরিয়ে রেডি করে রাখলে ওই ধুতি আর ও রাখেনি ওর কাছে, তবে পাঞ্জাবিটা পরে ওকে এত সুন্দর লাগছিল ওটা আর খোলা হয়। ওকে তুলসী মন্দিরের কাছে বসিয়েছিলাম কয়েকটা ভালো ভালো ফটো নেব বলে, খুব কষ্ট করে 2-1টা নিতে পেরেছি। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর প্রিপারেশন শুরু হয়ে যায় গোটা সেদ্ধ রান্না বান্নার। আর সমস্ত রান্নার মধ্যে চাটনি আর ফিশ চিলিটা ছিল আমার দায়িত্বে। ওই দুটো রান্না আমি করেছিলাম, আর বাকি অন্যান্য রান্নাগুলো সব বাবা করেছিল। আর এমনি কাটাকুটি, বাবার রান্নায় হেল্প করে দেওয়া, এগুলো তো ছিল। সবার প্রথমে আমি চাটনিটা করে নিয়েছিলাম, আর এখানে সাইডে বাবা সবজিটা করছিল। আর এরই মধ্যে আমি সাইডে ফিশ চিলিটাও স্টার্ট করে দিয়েছিলাম, আর বাবা এখানে মাছের ঝাল করার জন্য মাছটা ভাজাভাজি করছিল। আর সব শেষে এখানে করেছিলাম বেগুনিটা। এত ব্যস্ততার মাঝে সেদিন সেরকমভাবে ভিডিওই করা হয়নি বাকি রান্নাগুলোর। আর কাজের মাঝেই জানো তো আমি বারবার করে যাচ্ছিলাম পুচকুর কাছে, আর একটু করে খেলা করে আসছিলাম। তারপর এই যে সব রান্না কমপ্লিট হওয়ার পর গোটা সেদ্ধর যে আসল রান্না সেটা চাপানো হয় রাতের বেলা। আর এটা চাপানোর পর নিয়ম আছে, মাঝে আর খুলে দেখতে নেই, ঢাকাটা খুলতে হয় পরের দিন সকালে। আর এটা হচ্ছে সেই শীতল ষষ্ঠী, যেটা সেদিন পুজো করা হয়।